হাজারানা মজলিস, আজকে আমরা সূরা ফিল থেকে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। রব্বুল আলামিন সূরা ফিলে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আশ্রয় চাই আল্লাহর নিকট সেই শয়তান থেকে যে হলো অভিশপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই কেমন আচরণ করেছেন আপনার রব হাতিওয়ালাদের সাথে? আলাম ইয়াজআল, তিনি কি পর্যবসিত করেন নাই কায়দাহুম, তাদের চক্রান্ত, ফি তাদলিল, ব্যর্থতার মধ্যে। ওয়া আরসালা আলাইহিম, আর তিনি পাঠালেন তাদের উপরে তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারা নিক্ষেপ করেছে তাদের উপরে বিহিজারাতিম, পাথর কঙ্কর, মিন সিজ্জিল, পোড়ামাটি। ফাজআলাহুম, অতঃপর তিনি তাদের বানিয়ে দিলেন কাআসফিন মাকুল, ভক্ষিত শস্য পাতার মতো। সম্মানিত উপস্থিতি, সূরা ফিল আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা শরীফে নাযিল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কলিলা। সূরা বাকারাতে রব্বুল আলামিন বলছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম, এবং যখন ইব্রাহিম দোয়া করলেন, রব্বিজ আল হাযা বালাদান আমিনা, হে রব্বুল আলামিন, তুমি এই শহরটাকে নিরাপত্তার শহর বানিয়ে দাও। অরজুক আহলাহু, আর রিজিক দাও এই শহরের অধিবাসীদের, মিনাস সামারাতি, ফলমূল দ্বারা। ক্বালা, রব্বুল আলামিন বললেন, ওমান কাফারা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফলমূল দিয়ে আহার দাও তাদেরকে, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান এনেছে আপনার প্রতি, অর্থাৎ আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কার অধিবাসীদের জন্য, মক্কা যাতে নিরাপত্তার শহরে পরিণত হয়, আর মক্কার লোকেরা যাতে ফলমূলের খাবার পায়। মান আমানা মিনহুম বিল্লাহি, তবে তারা যাতে নিরাপত্তায় থাকে, খাবার পায়, যারা আপনার ঈমান আনবে তাদের মধ্য থেকে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি। অর্থাৎ ঈমানদারদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। রব্বুল আলামিন তখন বললেন, ক্বালা ওমান কাফারা, যারা অস্বীকারী, ফাউমাত্তিউহু কলিলা, তাদেরকেও কিছু দিব, তাদেরকেও কিছু দিব, তবে তাদের জন্য আখিরাতে থাকবে শাস্তি। এই আয়াতটি কেন পড়লাম সূরা ফিলের শুরুতে? এই আয়াতের সাথে 4000 বছর পরে, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3000 বছর পরে এই দোয়ার একটা বাস্তবায়ন হলো সূরা ফিল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন শহরের নিরাপত্তার জন্য,
শহরের নিরাপত্তার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, শহরটা যেন বালাদান আমেনা নিরাপত্তার শহরে পরিণত হয়, আর রিজিক যেন তারা পায় ফলমূল দ্বারা। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল যারা ঈমান আনবে তাদের জন্য, কিন্তু আল্লাহ জবাবে কি বলেছিলেন? আল্লাহ জবাব বলেছেন, না, যারা কাফের তাদেরকেও কিছু দেব। তাহলে অর্থাৎ কাফেররাও নিরাপত্তায় থাকবে এই শহরে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যদি কবুল হয়ে যেত, তাহলে যে সময়ে আপনার ফিল অর্থাৎ আসহাবুল ফিল হাতি বাহিনীর উপরে আক্রমণ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 50 দিন আগে, তখন তো মক্কাতে কোনো ঈমানদার নাই। মক্কার লোকেরা তো সবাই মূর্তি পূজা করে। মক্কার লোকেরা যেহেতু সবাই মূর্তি পূজা করে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যদি কবুল হয়ে যেত শুধু ঈমানদারদের জন্য, তাহলে হাতি বাহিনী মক্কাকে ধ্বংস করে ফেলত এবং মক্কার কোনো অধিবাসী আর বেঁচে থাকতো না, যেহেতু তারা তখন ঈমানদার না। কিন্তু আল্লাহর উত্তর ছিল যে না, এখানে বেঈমান যদিও থাকে তাদেরও আমি কিছু দিব ফলমূল, আর তারাও নিরাপত্তাতে থাকবে। মানে এই শহরটা কিয়ামত পর্যন্তই নিরাপদ হয়ে গেল। এজন্য হাতি বাহিনী সেদিন কি করতে পারে না, সেদিন মক্কার অধিবাসী মুশরিকদেরকে পরাজিত করতে পারেনি, আবার মক্কাকে ধ্বংস করতে তারা পারেনি। অর্থাৎ রব্বুল আলামিন শহরটাকে নিরাপদ করেছেন, শহরের অধিবাসীদেরকে নিরাপত্তা তিনি সেদিনকে দিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সূরা ফিলের মূল বিষয়বস্তু তাহলে কি দাঁড়ালো? যে মক্কার শান্তি শৃঙ্খলা সংরক্ষণ। সূরা ফিলের মূল বিষয়বস্তু হলো মক্কার শান্তি শৃঙ্খলা সংরক্ষণ কে করবে? রব্বুল আলামিন করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আসেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 1400 সাহাবী নিয়ে 6ষ্ঠ হিজরিতে মক্কায় প্রবেশ করতে চাইলেন, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। 6ষ্ঠ হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন, তখন তিনি মদিনাতে আছেন। মদিনাতে স্বপ্নে দেখলেন যে তিনি সাহাবাদেরকে নিয়ে কি করছেন? মক্কায় প্রবেশ করেছেন, তাওয়াফ করছেন। তিনি সকালবেলায় ঘোষণা দিলেন, যেহেতু নবীদের স্বপ্ন সত্য, এখন নবীদের স্বপ্ন সত্য সেদিনকে সত্য হবে না পরে সত্য হবে, কিন্তু যেহেতু তিনি স্বপ্ন দেখেছেন, সাহাবাদেরকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি আমি হজে গেছি। সাহাবায়ে কেরাম 1400 সাহাবী রাসূলুল্লাহর সঙ্গে হয়ে গেলেন। তো রাসূল যখন যাবেন, মক্কার লোকেরা তো রেডি হয়ে আছে যে রাসূলকে মুহাম্মদকে প্রবেশ করতে তারা দিবে না। এবং যে সমস্ত সাহাবীর সঙ্গে রাসূলুল্লাহ সাথী হয়েছিলেন তারাও জানতেন যে রাসূলুল্লাহর জন্য তো মহাবিপদ, কিন্তু আল্লাহ রাসূল ওখানে যাবেন, তিনি মক্কার মুশরিকদের দ্বারা নির্যাতিত হবেন, আহত হবেন, নিহত হবেন, আমরা বসে থাকবো না। 1400 সাহাবী বের হয়ে গেল। হুদায়বিয়া নামক জায়গাতে রাসূলুল্লাহ কেন থেমেছিলেন এই ইতিহাস অনেকের জানা নাই। হুদায়বিয়ার প্রান্তরে যে আল্লাহ রাসূলের উট সামনে আর যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে, সাহাবারা বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার উটটা অবাধ্য হয়ে গেছে। রাসূল বলছেন না, আমার উট অবাধ্য হয়নি। সেই আব্রাহার বাহিনীকে যে সীমানা থামাই দিয়েছে, সেই সীমানা প্রাচীর এখনো বলবৎ আছে, মানে এটা চোখে দেখা যায় না। এই সীমানা এখন এখানে আমাকে আটকে দিয়েছে। এর অর্থ কি? আচ্ছা, হাতি বাহিনী আব্রাহার বাহিনী ঢুকলে মক্কাতে কি হতো?
ফ্যাসাদ হতো, ফিতনা হতো, শৃঙ্খলা নষ্ট হতো। এজন্য আব্রাহা বাহিনীকে সেদিন ঢুকতে দেওয়া হয়নি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যদি মক্কায় ঢুকতো তাহলে কি ফিতনা ফাসাদ হতো? হ্যাঁ, আল্লাহ সেটাই জানেন যে আজকে মুহাম্মদের বাহিনী ঢুকলেও মক্কা ক্ষতিগ্রস্ত হবে। কারণ তখন পর্যন্ত মক্কাকে বিজয় করার মতো রাসূলুল্লাহ শক্তি, রাসূলুল্লাহর বাহিনীর শক্তি তখনও তৈরি হয়নি। ইসলাম খুবই যৌক্তিক, শুধু কোরআন থেকে বুঝে নিতাম। এবং পরবর্তীতে প্রমাণ হলো, কোরআনের আয়াত নাযিল হলো যে আজকে যদি তোমরা মক্কা দখল করতে, আক্রমণ করতে, মক্কার মধ্যে অনেক গোপন মুসলমান মানে ইসলাম গ্রহণ করেছে, মক্কার কাফের মুশরিক পিতারা তাদেরকে মদিনাতে যেতে দেয়নি। এই ছেলেগুলা তো মক্কাতে লুকায়ে ছিল, তোমরা চিনতেই পারতেন না, তোমাদের হাতে ইমানদার অনেক ভাই নিহত হয়েছিল। তার মানে তখন পর্যন্ত মক্কা দখলের পরিবেশ হয় নাই। অষ্টম হিজরিতে এমন একটা পরিবেশ হয়েছে যে মক্কার মুশরিকরা রাসূলুল্লাহর সাথে লড়াইয়ের সাহস করতে আর পারেনি। মাত্র কয়েকজন নিহত হওয়ার মধ্য দিয়ে, তার মক্কা শরীফের চতুর্দিকে, বাহির দিকে কয়েকজন নিহত হওয়ার মধ্য দিয়ে মক্কা দখল হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। তাহলে দেখেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং রব্বুল আলামিন কবুল করলেন যে হ্যাঁ, আমি এটাকে নিরাপত্তা শহরে পরিণত করলাম। হাতি বাহিনী কাল্লের জন্য ঢুকতে দেন নাই। মুহাম্মদের বাহিনীকে ষষ্ঠ হিজরিতে রব্বুল আলামিন কি করলেন? ওখানে রেখে দিলেন। রেখে দিয়ে তাদের সাথে সন্ধি চুক্তি আগে হলো, তার পরের বছরে রাসূলুল্লাহ থেকে আরামে হজ করলেন, কোনো ঝামেলা হলো না। আর তার পরের বছরে রাসূলুল্লাহ এমন একটা বিশাল বাহিনী জোগাড় করলেন যে মক্কার কাফেররা লড়াই করার সাহসও করলো না। এভাবে মক্কা বিজয় হয়ে গেল, মক্কা ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। অর্থাৎ মক্কাতে ইসলাম তৈরি হবে, প্রতিষ্ঠিত থাকবে, সেটাও শান্তি শৃঙ্খলার মধ্যে, সেখানে কোনো ফিতনা ফাসাদ তৈরি হবে না। সম্মানিত উপস্থিতি, সূরা ফিল আমরা আলোচনা করার আগে এই সূরা ফিল থেকে সূরা নাস 10টা সূরা, আর মাত্র কয়টা সূরা? 10টা সূরা। এই 10টা সূরার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সূরা একটা মিল আছে। শুধু তাই না, আমরা যে এর আগের দিন যে সূরা হুমাযা পড়েছি, হুমাযা থেকে শুরু করে নাস পর্যন্ত একটা মিল আছে। আমি শুধু মিলটা বলে দিই, তারপরে আমি আমার ছোট্ট সূরা ইনশাআল্লাহ আলোচনা করব। সূরা হুমাযা গতদিন আমরা আলোচনা কি করলাম বলেন? আমরা আলোচনা করলাম যে রব্বুল আলামিন কি করতে পারে? যারা অহংকারী, যারা ক্ষমতাশালী, যারা প্রতাপশালী, যারা ক্ষমতার মসনদে বসে অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, যারা সম্পদ গুছিয়ে গুছিয়ে রেখে সম্পদের অহংকারে মানুষকে আর মানুষ করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রুপ করে, রব্বুল আলামিন তাদের কি করবেন? আখিরাতে বিচারের পরে হুতামা নামক জাহান্নামে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আগের সূরা এটা ছিল, ফিরে এসে কি প্রমাণ হলো? তো রব্বুল আলামিন এরকম একটা অহংকারী হাবশা বাহিনী 9টা বা 13টা হাতি নিয়ে মক্কা দখল করতে এসেছিল। 60,000 বাহিনী, তাদের তুলনায় মক্কাতে কোনো যোদ্ধাই ছিল না তাদের সাথে মোকাবেলা করার মতো। এরকম একটা প্রতাপশালী বাহিনীকে রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। খুব খেয়াল করে, তাহলে হুমাযার সাথে সূরা ফিল একটা মিল হলো কি হলো না? এবার সূরা ফিলের সাথে সূরা কুরাইশের কি মিল? সূরা ফিলের সাথে সূরা কুরাইশের মিল হলো এই যে দেখো, হাতি বাহিনী তোমাদেরকে ধ্বংস করতে পারেনি, আল্লাহ তোমাদের নিরাপত্তা দিয়েছেন। এই নিরাপত্তা পেয়ে তোমরা কি করো? শীতকালে, গ্রীষ্মকালে সফর করো, অনেক আয় ইনকাম করো। অতএব তোমাদের উচিত এই ঘরের ইবাদত করা। তাহলে ফিলের সাথে আবার কুরাইশের মিল হলো কি হলো না? মিল হয়ে গেল।
রব্বুল আলামিন তার পরের সূরা সূরা মাউনে কি বলছেন খেয়াল করেন। সূরা মাউনে আবার বলছেন যে তোমাদের উচিত ছিল এই ঘরের রবের ইবাদত করা, কিন্তু তোমরা হচ্ছ নাফরমান, তোমরা আসলে এই ঘরের খেদমত করার যোগ্য আর না, তোমরা এই ঘরের রবকে তোমরা ভুলে গেছো, এই জন্য তোমরা কি করছো, এতিমকে গলা ধাক্কা দিচ্ছ আর ছোটখাটো জিনিসও মানুষকে দিচ্ছ না। তার মানে তোমরা কিন্তু এই ঘরের খেদমত করার মতো যে যোগ্য মানুষের দরকার সেরকম যোগ্যতা তোমরা কিন্তু হারিয়ে ফেলেছ। সূরা মাউন হয়ে গেল। সূরা মাউনের পরে সূরা কুরাইশ, এখানে সূরা মাউনের পরে সূরা কাউসার। সূরা কাউসারে রব্বুল আলামিন কি প্রমাণ করে দিলেন? সূরা কাউসারে রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন যে দেখো, আমি কিন্তু যারা নিঃসহায় হবে, যাদের সহায় সম্পদ থাকবে না, যাদের দাপট সাপটও থাকবে না, তাদেরকেও কিন্তু আমি এত বেশি দান করতে পারি যে দানের সমান আর কেউ হতে পারে না। আমি আমার রাসূল হযরত মুহাম্মদকে কাউসার দান করেছি। তার সন্তান সন্ততি না থাকতে পারে, তার বংশ বুনিয়াদ না তৈরি হতে পারে, কিন্তু তার নাম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কাউসারের পর সূরা কাফিরুনে কি বলা হয়েছে? কাফিরুনে বলা হয়েছে তোমরা রাসূলুল্লাহর দাওয়াত কবুল করছো না, তোমরা মনে করে নিও না যে এর কারণে তোমরা রাসূলুল্লাহকে প্রতারিত করতে পারবে, পরাজিত করতে পারবে। জেনে রাখো, তোমার দিন তোমার জন্য, তার দিন তার জন্য। তুমি যাদের ইবাদত করো তার ইবাদত রাসূল করেন না, আর রাসূল যে আল্লাহর ইবাদত করে তার ইবাদত তোমরা করো না। তোমরা আল্লাহর সাথে লাত মানাত উজ্জা, লাত মানে কি? ইলাহা শব্দের নারীবাচক শব্দ লাত। আল্লাহর নাম মান্নান, মান্নান শব্দের নারীবাচক নাম হচ্ছে মানাত। আজিজ আল্লাহর নাম, আজিজের নারীবাচক নাম হলো উজ্জা। তোমরা আল্লাহর সাথে তোমরা নারীবাচক শব্দ ব্যবহার করে অনেক দেব দেবীর পূজা করছো। জেনে রাখো, তোমাদের সাথে আমার রাসূলের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিন্ন। সূরা নসরে কি বলা হয়েছে? সূরা নসরে বলা হয়েছে যে শুধু ছিন্ন নয়, এক সময় তোমরা পরাজিত হবে, তোমাদের পরাজয় ঘটবে। এটা হচ্ছে সূরা নসর। ইজা জা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে এবং রাসূলুল্লাহর বিজয় ঘটবে। তাহলে কাফেরুনে তাদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা, আর সূরা নসরে রাসূলুল্লাহর বিজয়ের ঘোষণা। এরপরে সূরা লাহাব, লাহাবে রব্বুল আলামিন কি প্রমাণ করে দিলেন? যে রাসূলুল্লাহর সাথে রক্তের সম্পর্ক থাকলেও লাভ নাই। যদি তোমরা কুফরি করো তাহলে কি হবে? তোমাদের মর্মান্তিক পরিণতি হবে, যেটা ঘটেছে রাসূলুল্লাহর আপন চাচা লাহাবের জীবনে। এরপর হলো সূরা ইখলাস। ইখলাসের মিল কি? ইখলাসের মিল হলো এই যে এই আবু লাহাবের মতো সকল মক্কার কাফের মুশরিক একসময় দুনিয়া থেকে বিদায় নেবে, শুধুই মাত্র মক্কাতে এক আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত হবে। এটা হলো সূরা ইখলাসের শিক্ষা। আপনারা এই কথাগুলো যারা শুনছেন তারা হয়তো ভাবছেন যে সূরাগুলো তো নাযিল হয়েছে যখন বিজয় তখন, তাহলে এইভাবে মিল কেন বলছেন যে না, সূরা নাযিল তখন হলেও রব্বুল আলামিনের কাছে এই সূরাগুলো লেখা আছে দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে। এটা আমার রাসূলকে সেদিনকে দেওয়া হয়েছে, কিন্তু লেখা আছে আগে। যেদিন তাকে নবুয়তি দেওয়া হয়েছে সেদিন গোটা কোরআন প্রথম আসমানে চলে এসেছে। এই জন্য সকল সূরার সাথে সূরাগুলো সাজানো আছে রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে। এই জন্য একটা সূরার সাথে আর একটা সূরার মিল আছে। সর্বশেষ দুটা সূরা, সূরা ফালাক এবং নাস, এই দুটা সূরা দিয়ে মানুষকে কি শিক্ষা দেওয়া হয়েছে? সূরা ফালাক এবং নাস থেকে, ফালাকে হলো বাইরের কলুষতা, আমার বাইরের জীবনের কলুষতা থেকে আশ্রয় চাওয়া, আর সূরা নাস হলো ভিতরের কলুষতা থেকে রক্ষা চাওয়া, আল্লাহর কাছে পানাহা চাওয়া। এই শিক্ষা দেওয়া হয়েছে। এইভাবে 10টা সূরাতে আমাদেরকে খুব সুন্দরভাবে
অন্ত মিল দিয়ে একটা বিরাট প্যাকেজ দেওয়া হয়েছে। আমি এটার জন্য বললাম, সামনে রমজান মাস আসছে, আপনাদের কাছে আবেদন থাকবে, যার যে কটা সূরা মুখস্থ আছে, কিছু না থাকলেও কমপক্ষে 10টা সূরা, যেন আমরা কি করি, একটু মনোযোগের সাথে পড়ে পড়ে এই মিলগুলা, এই শিক্ষাগুলা বের করি।